শুভ সকাল বন্ধুরা। এখন বাজে বেলা 10:30। তো এখন স্টেশনে এসে বসেই রয়েছি, প্রচণ্ড গরম, কারণ একটা ট্রেন আমরা মিস করে গেছি। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তোমরা তো অবশ্যই দেখতে পেয়েছো, থাম্বনেলস দেখেই বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি। তো যাই হোক, আজকে আর কোনো লেট করব না। আর ছুটে ছুটে এসেছিলাম জানো, ট্রেনটা ধরবো বলে। আর তখন ট্রেন টাইমটা ছিল 10টা 5, কিন্তু আমরা চলে এসেছি 10টা 10। কিন্তু ওই ট্রেনটা মাঝে মধ্যে অনেকটা লেট করেই আসে, প্রায় 10টা 15-র দিকে। কিন্তু আজকে দেখছি আমাদের কপালে সেটাই দুর্ভোগ করে দিয়েছে। তো এখন আমরা তিনজন এখানে স্টেশনে রেডি হয়ে রয়েছি। তো এখন চলে এসেছি ক্যানিং চড়াবিদ্যা। ক্যানিং চড়াবিদ্যা একদম মালঞ্চের দিকটাতে। তো এ সাইডটাতে আমি কোনো দিন আসিনি। তো এসেছিলাম ভাইজির মামার বাড়িতে, ওখানেই দুপুরে খাওয়া দাওয়া সেরেছিলাম, নিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও পড়েছিলাম। আর এই সামনে মাঠ দেখতে পাচ্ছ তো, এই মাঠটা পার হয়ে তারপরে যাব হচ্ছে ওই পাড়ের মাঠে। আর এ পাশে সব ব্যান্ড পার্টি নিয়ে নাচাগানা চলছিল, লরি সিস্টেম দেখতেই পাচ্ছ। আর এই বড় মাঠটা পার হয়ে তারপরে আরেকটা মাঠে যাব, ওখানেই হচ্ছে বাবা ধর্মরাজ পুজো। তো আমরা এখানে 3-4 জন সবাই মিলিত হয়ে গেছি। এবারে এখান থেকে সোজা হেঁটে হেঁটেই যাব। আর মাঠটা ভীষণ মানে এবড়ো খেবড়ো টাইপের, যাই হোক উঁচু নিচু, একদম হাঁটা যাচ্ছিল না, পাটাও কখনো কখনো মচকেও যাচ্ছিলো, তার জন্য ভিডিওগুলো মাঝে মধ্যে একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো। তো মেলায় মাঝামাঝি ঢুকেই গেছি। আর এই মেলাটা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষেই হয়, বৈশাখ মাসের লাস্ট দিকে। তো আজকের ভোর থেকে শুরু হয়েছে আর কালকের শেষ হবে, মানে আজকের ভোর থেকে শুরু হয়েছে, আবার রাত 12টার সময় শেষ হবে। এখানে দেখতেই পাচ্ছ বাবা ধর্মরাজ মেলা, সব জায়গায় লেখাই রয়েছে যে মুক্ত হস্তে দান করুন, দান কখনো বিফলে যায় না। এটা কিন্তু ঠিকই কথা। তো আমরা এখন সোজা চারিদিকটায় চলে যাচ্ছি। আর এখানে দেখছিলাম প্রচুর পরিমাণে প্যাকেট পড়েছিল। প্যাকেটটা হচ্ছে জলদানের, কারণ এখানে জলদান আনলিমিটেড। তো আর যা গরম পড়েছে, এখন 4:30 বাজে, কিন্তু রোদ যেন ফেটেই যাচ্ছে। তো বাবা ধর্মরাজ ঠাকুরের মন্দিরেও চলে এসেছি। আর এখানে এসে প্রণাম সেরেও নেব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য আমি ঠিকঠাক করে ভিডিওটাও করতে পারছিলাম না। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর কে কে এই মেলায় এসেছো জানিও, কারণ এখানে তো নয়, বিভিন্ন জায়গায় হয়তো হয়, যেমন আমাদের গ্রামের দিকটাতে হয় না। তো এখানে বাবা শিব ঠাকুরের একটা মূর্তি ছিল, লিঙ্গ টাইপের, মানে বাবা শিবলিঙ্গ মহাদেবের মূর্তি থেকে ভাইজি দেখতেই পাচ্ছ বেলপাতা ফুল সব কিছু বাবার বাবার থেকে ঠেকিয়ে তারপর নিয়ে কোনো রকমের ফুল বেলপাতা সব কিছু নিয়েই নিয়েছি। এবারে চলে যাচ্ছি এই প্যান্ডেলটার দিকে। এখানে সবাই মানত করে যান জানো তো। আর এখানে মানত নাকি সম্পূর্ণভাবে ফলাফল দান করে বাবা ধর্মরাজ ঠাকুর। তো এখানে ঠাকুরগুলো সব রেখেই দেয়, মানে মন্দিরের মধ্যে জায়গা না হলে সব ঠাকুর এই প্যান্ডেলের মধ্যেই রাখা হয়। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, লাইক করো আর চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো। তবে এই ঠাকুরের মেলায় তোমরা কে কে এসেছো সেটাও জানিও। তো চলো কিছু ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নিই, আর তারপর তোমরাও দেখতে পাবে। আর সত্যি কথা বলতে আমরা আবার 5টার ট্রেনে চলে যাব, ওই জন্য আর কি ঝটপট করে এই কাজগুলো সেরে নিচ্ছি। মানে মেলা ঘোরা বলো, ঠাকুর দেখা বলো, তারপরে আমি বাবার উদ্দেশ্যে একটু প্রণাম করে নিলাম, যে আমার জন্য সকল দিক থেকে ঠিকঠাকভাবে পজিশানে দাঁড়াতে পারি। তো যাই হোক, এইখানেই হচ্ছে আসল মন্দির, মানে এইখানেই সব জল বাবার মাথায় জল দিচ্ছেন আর কি ভক্তবৃন্দরা। এই যে দেখতেই পাচ্ছ দূরেই ঠাকুর রয়েছে মন্দিরের মধ্যেই, বাবা ধর্মরাজ ঠাকুর। এই যে একটাই ঠাকুর রয়েছে এখানে। আর এখানেই তো সবাই মিলে দেখছি জল দিচ্ছেন, আবার অনেকে ফুল বেলপাতা পুজো, যাদের মানসিক মানে মানত রয়েছে সেসব করেই নিল। তারপর চলে এসেছিলাম মেলার ভিতরের দিকটাতে, ঠাকুর দেখা হয়ে গেছিলো। মেলাতে তো প্রচুর দোকান বসেছে, শাঁখার দোকান থেকে শুরু করে কসমেটিক্স, তারপরে সংসারের সব জিনিসপত্র। আর এখানে রয়েছে কিন্তু তুলসীর মালার দোকান। তো আমি এখান থেকে একটা তুলসীর মালা নিয়ে নেব, ওই জন্য আর কি বাসছিলাম, কিন্তু ঠিকঠাক মনের মতোই পাচ্ছিলাম না, কোনোটা চটে গেছে, কোনোটা একটু ভাঙা টাইপের এরকম। তো চলো আমরা এখন মেলার ভিতরের দিকটাতে যাব, তার আগে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখানে সব একই রেট করাই ছিল, সব মালা এক এক রকমের রয়েছে, কোনোটা রয়েছে 50-এর, কোনোটা রয়েছে 80 টাকার, কোনোটা রয়েছে 75 টাকার। তো তারপর চলে এসেছিলাম কসমেটিক্স দোকানের দিকে, সব এখানে 10 টাকা 20 টাকা সেলও ছিল।
খুব ভালোও লাগছিল, কিন্তু আমার মেয়ে তো খুব দুষ্টুমি করে যেখানে যায়, শুধু টয়েস আর টয়েস, সারাক্ষণ বলছে এটা এই খেলনা নেবো সেই খেলনা নেবো, সারাক্ষণ টয়েস। তো সন্ধ্যাবেলা বন্ধুরা, আজকে পূর্ণিমা, ঠিক আছে, পূর্ণিমা তো লেগে গেছে, আর আজকে তো মাতৃ দিবস, তো যদিও বা আমি এখন কলকাতাতে চলে এসেছি, তো যাই হোক রান্নাবান্না করেছিলাম, বাট সেগুলো আবার বৌদিদের ফ্রিজে রেখে দেবো, কারণ এখন যাব মন্দিরে, ঠিক আছে, তো ওখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে, প্রসাদ খেয়ে তবে বাড়ি আসবো। তবে চলো এখন মন্দিরে যাই, আর আমার মেয়ে এখন বৌদিদের বাড়িতে। তোমরা পুরো ভিডিওটা দেখবে, একটা করে লাইক করবে, আর ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। রেডি হয়ে গেছি, ঘরের মধ্যে প্রচণ্ড গরম, আর দাঁড়িয়ে থাকতেই পারছি না। তো চলো, দেখো ডাল রান্না করেছি। ডাল রান্না করেছি না, কী হয়েছে, ডাল কিন্তু এখনও সেদ্ধ, এই যে হাফ সেদ্ধ অবস্থায়, এখনও রান্না করিনি, আর ওদের ফ্রিজে রেখে দেবো, ওই জন্য আর কি কমপ্লিট করিনি, একেবারে কালকের হবে। তো চলো এখন যাই, তোমাদের সাথে রাস্তায় গিয়ে কথা হবে। এসেই মাত্র রান্না বান্নাটা দেখেইছো ওই অবস্থায়, তারপরেই চলে এসেছি এখন কাকুদের বাড়িতে, পাশের বাড়ি, আর এখানে চলছে এখন লক্ষ্মীনারায়ণের পুজো। আজকে বুদ্ধ পূর্ণিমা, ওই জন্য সব জায়গাতেই অনেক বেশি কম বেশি পুজোই চলছে, দেখেইছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, মেলাটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর মেলাটা যে সত্যি এরকম সুন্দর হবে ভাবিনি, কিন্তু খুব গরম, কিন্তু গরমের মধ্যেও কিন্তু আজকে গিয়ে অনেকটাই আনন্দ করতে পেরেছি, অনেক কিছু জিনিসও নিতে পেরেছি, অনেক খাওয়া দাওয়াও করে নিতে পেরেছি। তো ওই জন্য অবশেষে চলে এসেছি পুজো বাড়িতে, এখানে পুজো হয়ে গেলে প্রসাদ নিয়েই বাড়ি যাবো, বাড়ির পাশের বাড়ি যদিও বা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, কেমন হয়েছে জানিও। আর আজকের মতো টাটা, আবারও একটা নেক্সট ব্লগ ভিডিওতে চলে আসবো, এখানে আমি রয়েছি, ভাইজিও রয়েছে। তো চলো টাটা।